বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কসবা পশ্চিম ইউনিয়ন মূল দলের সাংগঠনিক সম্পাদক এম এ হানিফ। দীর্ঘদিন 1990 সাল থেকে স্বৈরাচারী সরকার বিরোধী আন্দোলনের সংগ্রামে আমরা জড়িত ছিলাম এবং এরশাদকে হটিয়ে পরবর্তীতে বাংলাদেশে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন হয়। সেই কাল থেকে আমরা রাজনীতির সাথে জড়িত। দীর্ঘ সময় কসবা পশ্চিম ইউনিয়ন বিএনপির আমি প্রথম ছাত্রদল করি, তারপরে যুব দলের সাংগঠনিক সম্পাদক ছিলাম, তারপরে উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক ছিলাম। বর্তমানে কসবা পশ্চিম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আছি। আমার এই দায়িত্ব পালন কালে, আমার এই দীর্ঘ রাজনীতি সময়ে অনেকেই কসবা আখড়াতে নেতৃত্ব করেছেন, কিন্তু আমাদের আলহাজ কবির আহমদ ভূঁইয়া সাহেব কসবাতে আখড়াতে যখন উনি রাজনীতি করার জন্য মাঠে আসছেন, তখন থেকে এ পর্যন্ত উনি সবগুলি নেতা কর্মীর খোঁজ খবর নিয়েছেন এবং সকলের বিপদে আপদে উনি পাশে থাকেন। এবং আমরা কসবা উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ কবির আহমদ ভূঁইয়া সাহেবের নেতৃত্বে আমরা আছি। মাঝে মধ্যে পদ পদবি নিয়ে কিছু গ্রুপিং হয়, সেটা সবাই জানে, কিন্তু উনি যেভাবে কসবা আখড়াকে শক্ত হাতে যেভাবে উনি হ্যান্ডেলিং করে আসছেন, এই দুর্দিনে বিএনপির এই দুর্দিনে উনি যে হালটা ধরেছেন, এটা অন্য কেউ এই মাঠে ছিল না। আমার জানা মতে অন্যরা নির্বাচনকালীন সময় আসছে, নির্বাচন করছে, এমপি হয়তো চলে গেছে, কিন্তু পরবর্তীতে যে দুঃসময়ের নেতা কর্মীদের পাশে থাকা, এটা মনে হয় যে কবির আহমদ ভূঁইয়া সাহেবের বিকল্প কেউ নেই। আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি, উনি আমাকে চিনে, ওনার সাথে সুসম্পর্ক আছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে শুরু করে কসবা, আখাউড়া, কুমিল্লা, ঢাকা বিভাগীয় সমাবেশ, সব কটা সমাবেশে ওনার নেতৃত্বে আমরা ছিলাম। আমরা ঢাকাতে আন্দোলনে গেছি, কুমিল্লাতে করেছি, ব্রাহ্মণবাড়িতে করেছি, কসবাতে করেছি, আখাউড়াতে করেছি। সব জায়গায় কবির আহমদ ভূঁইয়া সাহেবের নেতৃত্বে আমরা আছি, ঐক্যমতের ভিত্তিতে। আমরা চাই আগামীতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শক্তিশালী কমিটির মধ্যে কবির ভাই যেন সভাপতি হয় এবং ব্রাহ্মণবাড়িয়া কবির ভাইয়ের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা চললে আমার মনে হয় সাংগঠনিক ভাবে শক্তিশালী। উনি একজন বিচক্ষণ মানুষ এবং দেশে বিদেশে ওনার অনেক অভিজ্ঞতা আছে রাজনীতির। সবকিছু মিলিয়ে আমরা আসলে কবির আহমদ ভূঁইয়া ভাইয়ের বিকল্প কাউকে দেখছি না। আমার বিশ্বাস করবা আখড়াতে কবির ভাই যদি আগামী সংসদ নির্বাচনে আমরা বিপুল ভোটে ইনশাআল্লাহ জয়যুক্ত করতে পারি, তাহলে ওনাকে দিয়ে আমরা আশা করি কসবার বেকারত্ব, আখাউড়ার যে কসবা আখড়া ব্রাহ্মণবাড়িয়া তথা ব্রাহ্মণবাড়িয়া জেলার বেকারত্ব দূর করতে পারবে। ওনার সেই অ্যাক্টিভিটিস আছে। উনি ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীকে নিয়ে স্বপ্ন দেখছেন কিভাবে বেকারত্ব দূর করা যায়, রাস্তাঘাট উন্নত করা যায়, শিল্প কল কারখানাগুলি প্রতিষ্ঠা করা যায়, সে লক্ষ্যে উনি কাজ করছেন এবং ওনার অনেকগুলি উদ্যোগ আপনারা লক্ষ্য করছেন, আমরা লক্ষ্য করছি। আমরা চাই উনি ব্রাহ্মণবাড়িয়া জেলাটাকে সুন্দরভাবে বিএনপিকে সুসংগঠিত করে আগামী নির্বাচনে, জাতীয় নির্বাচনের আগে সকলকে ঐক্যবদ্ধ ভাবে করে উনি নেতৃত্ব দিবেন এবং ওনার নেতৃত্বে কসবা আখড়া চলবে। এবং আমরা ওনাকে এমপি হিসেবে দেখতে চাই কসবা আখড়া থেকে, এবং ওনাকে যদি এমপি বানাইতে পারি তাহলে ইনশাআল্লাহ কসবা আখাউড়া একটা মডেল উপজেলা হিসাবে, দুটি উপজেলা একটা মডেল হিসাবে পরিচিতি লাভ করবে। না, মুশফিক সাহেব তো আমাদের এমপি ছিলেন, আমরা তো ওনার রাজনীতি করেছি, ওনার সাথে আমাদেরও ভালো সম্পর্ক ছিল। উনি যখন এমপি ছিলেন, যখন উনি শারীরিকভাবে অসুস্থ এবং দেশের সার্বিক পরিস্থিতির কারণে উনি রাজনীতি থেকে দীর্ঘদিন দূরে সরে যান, অব্যাহতি নেই এবং উনি দেশে ছিলেন না। এবং এই আমার মন্তব্য হলো, উনি তো এমপি ছিলেন, এটা অস্বীকার করার উপায় নেই, এবং উনি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং সম্মানী ব্যক্তি এবং ভালো মানুষ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু উনি ওনার রাজনৈতিক ক্যারিয়ার উনি শেষ করেছেন কারণ ওনার বয়স হয়েছে। উনি বয়সে উনি আসলে রাজনীতি আসতে আগেও চায় না, আমাদের কারণে উনি আসছিল, আমরা রিকোয়েস্ট করেছি, বাধ্যজনিত কারণে ওনার বয়স হয়েছে। তাছাড়া একটা মানুষের শরীরের ফিটনেসের ব্যাপার স্যাপার আছে। উনি এই বয়সে হয়তো আগের মতো উনি চলাচল করতে পারেন না, আমি জানি না, কিন্তু উনি ছিলেন না মাঠে, যার কারণে আমরা যাকে পেয়েছি এই আওয়ামী লীগের 15 বছরের দুঃশাসনে মামলা হামলা, বিএনপির নেতৃবৃন্দ ঘরে বাড়িতে থাকতে পারে না, একটি কথা বলার দুঃসাহস কারণে ওই সময় একমাত্র বিভিন্ন প্রোগ্রামগুলিতে আমরা কবির ভাইকে পেয়েছি। কবির ভাই আমাদেরকে জেলা কমিটি জিল্লু ভাইয়ের মাধ্যমে, জিল্লু ভাই ছিল জেলা কমিটির আহ্বায়ক, উনি কসবা
আখাউড়ার কমিটিগুলি দিয়েছেন, ওই কমিটি আমরা ছিলাম। আমরা সেই কবির ভাই সহ ওই কমিটি লগ্ন থেকে আমরা আজ পর্যন্ত আন্দোলন সংগ্রামে কবির ভাইয়ের সাথে একাত্মতা ঘোষণা করে আছি। এটি হলো আমাদের মূল বিষয়। মুশফিক স্যার যদি উনি নির্বাচন যদি করে, উনি করতে পারে, আরো যদি কেউ করে নমিনেশন চাইতেই পারে, দলীয় হাইকমান্ড চিন্তা করবে। কিন্তু আমার প্রশ্ন হইল, এই মাঠে 15 বছর যাকে আমরা পেয়েছি, যে ছিল, যার অবদান ছিল, সেটা অস্বীকার উপায় নাই, সেটা আলহাজ কবির আহমদ। এটি আমার মূল কথা। হ্যাঁ, কবির সাহেব ব্রাহ্মণবাড়িয়া জেলখানায় অনেক কয়েদি, আমাদের কসবা করার অনেক লোকের নানা মামলা হয়েছিল ফ্যাসিস্ট সরকারের আমলে। তখন কবির সাহেবের সহযোগিতায় অনেক যুবদল, ছাত্রদল, মূল দলের নেতৃবৃন্দকে উনি বের করে এনেছেন, জামিনের ব্যবস্থা করেছেন, টাকা দিয়েছেন, গরিব মানুষের পরিবারকে আর্থিক সহযোগিতা করেছেন। কুটি বাজারে আগুন লেগেছে কিছুদিন আগে, উনি এখানে টাকা দিয়ে গেছেন, লেশিয়ারা টাকা দিয়ে গেছেন, আখাউড়াতে দিচ্ছেন, ত্রাণ বিতরণ করছেন। আমরা সহ দুর্যোগের সময় অনেক ত্রাণ বিতরণ করেছেন। এক কথায় বায়েক ইউনিয়নের মধ্যে আমরা সবাই গেছিলাম, ত্রাণ বিতরণ করছি কবির সাহেবের নেতৃত্বে। এবং কুমিল্লা বিভাগীয় প্রোগ্রামগুলি, ঢাকা বিভাগীয় প্রোগ্রামগুলিতে উনি যেভাবে থাকা খাওয়ার বন্দোবস্ত সকল নেতৃবৃন্দকে করেছেন, ওইখানে থাকা আমরা মনে করেছি একটা বিয়ে বাড়ির মতো আনন্দ উৎসব মুখর করে দিয়েছে, যেটা বিগত দিনে কোনো এমপির আমলে ছিল না। রাজনীতি করতে গিয়ে রাজনীতি আজকে আছে কালকে নাই, আমি আজকে ক্ষমতা আছি কালকে নেই, সেটা বড় কথা না। আসলে একটা লোকের তার যে অবদান, এটাকে আপনার স্বীকার করতে হবে। এটা স্বীকার করতে হবে, কারণ এই আওয়ামী লীগের 15 বছর দুঃশাসনে কবির সাহেব যেভাবে মাঠে ছিল, আমরা কসবা আখার অন্য কাউকে পাই নাই, দেখিনি। এটা মূল কথা। এবং আমি ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি, একজন গ্রহণযোগ্য, একজন কর্মী বান্ধব আমাদের দলের হাইকমান্ড জনাব তারেক রহমান সাহেব, উনি বলেছেন যারা দলের সাথে সম্পৃক্ত নাই বিগত দিনে, তাদেরকে কোনো পদ পদবি দেওয়া যাবে না, তাদেরকে এমপি বানানো যাবে না। ওনার কিন্তু পরিষ্কার। এবং যারা দলের সাথে জড়িত, শ্রম আছে, মাঠের সাথে সকল নেতৃবৃন্দের সাথে সম্পর্ক আছে, তাদেরকে উনি আগামী দিনে নমিনেশন করবেন। আমার দৃষ্টিকোণ থেকে কসবা আখাউড়া, আমি সারা বাংলাদেশ নিয়ে কথা বলতে পারি না, আমি তো এত বড় সারা বাংলাদেশ নিয়ে চিন্তা করার আমার সুযোগ নেই। আমি আমার এলাকা কসবা আখাউড়া নিয়ে বলতে চাই, কসবা আখাউড়াতে যদি শ্রম, সময় এবং মেধা দিয়ে থাকে, তাহলে সেটা কবির আহমদ দিয়েছে এবং সে নমিনেশন পাওয়ার যোগ্য। এবং কসবা আখাউড়াকে উনি নেতৃত্ব দিয়ে একটি মডেল উপজেলা হিসাবে করতে পারবেন বলে আমার বিশ্বাস। এবং অনেক হাজার হাজার বিএনপির বহুত লোক আপনার সার্টিফিকেট নিয়ে বসে আছে, আওয়ামী লীগের আমলে চাকরি হয়নি, বহুত ছাত্র, তাদের কেরিয়ার শেষ হয়ে গেছে, তাদেরকে চাকরি, বয়সও শেষ, তারা বিয়ে করতে পারতেছে না, তাদের ইনকাম সোর্স নেই। এই লোকগুলির কর্মসংস্থানের ব্যবস্থা উনি করতে পারবেন আমার বিশ্বাস। কারণ ওনার মন মানসিকতা আছে, ওনার বিভিন্ন এই টকশোগুলিতে উনি পরিষ্কার বলেছেন, ওনার চিন্তা চেতনা নিয়ে উনি কথা বলেছেন, আমরা এগুলি লক্ষ্য করছি। তাই ওনাকে আমরা সুযোগ দিতে চাই এবং ওনাকে এমপি বানিয়ে কসবা আখাউড়ার দায়িত্ব দিতে চাই, এবং দায়িত্ব দিয়ে আমাদের উন্নয়নমূলক কাজে উনি সহযোগিতা করবেন এবং আমরা ভালো থাকবো, সেই আশা আমাদের। পরিশেষে বলতে চাই, কসবা আখাউড়ার সকল নেতৃবৃন্দকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা এক মঞ্চে হতে চাই, এবং এক মঞ্চে হওয়ার জন্য আমাদের কবির আহমদ ভূঁইয়া ভাইয়ের নেতৃত্বের বিকল্প নাই। আমি চাই আমরা সকলে মিলেমিশে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করব, এবং আমরা তারেক রহমানের নির্দেশে দলীয় শৃঙ্খলা রক্ষা করে মানুষের ধারে ধারে গিয়ে ভোট চেয়ে মানুষকে বুঝিয়ে বিএনপির আদর্শে অনুপ্রাণিত করব। এটা হলো আমার মূল কথা। এবং সততার বিকল্প নেই, নিষ্ঠার সাথে দেশের মানুষের, এলাকার মানুষের সেবা করতে হবে। এবং আমরা বিএনপি ঐক্যবদ্ধ থেকে সকল জনসাধারণকে সেবা দিতে চাই, এক কথা। আর আমাদের কবির আহমদ ভূঁইয়া ভাই আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করবেন, আমি আশা ব্যক্ত করি। এবং আমি আমাদের জননেতা জনাব তারেক রহমান সাহেবের কাছে আমার যদি বক্তব্য যায়, আমি বলতে চাই, আপনি বিচক্ষণ মানুষ, আগামী দিনের আমাদের রাষ্ট্রনায়ক, আমরা আপনার প্রতীক্ষায় আছি। আপনি আপনার বিচক্ষণতার পরিচয় দিয়ে আমাদের প্রিয় নেতা আলহাজ কবির আহমদ ভূঁইয়া ভাইকে নমিনেশন সাবমিট করবেন, এই আশা আমি ব্যক্ত করি। এই আশা ব্যক্ত করেই আমি আমার কসবা আখাউড়ার সকল নেতৃবৃন্দ, সারা বাংলাদেশের যত বিএনপির নেতৃবৃন্দ আছেন, সকলের কাছে উদারতা আহ্বান করছি, যার যার অবস্থান থেকে বিএনপির জন্য কাজ করে যান এবং বিএনপির
সঠিক নেতৃত্বের লোকগুলোকে, ভালো ভালো মানুষগুলোকে সামনে নিয়ে আসেন এবং তাদেরকে দিয়ে আগামী দিনের রাজনীতি নেতৃত্ব চলবে। পাশ বা করা যারা আমরা এখনো মত পার্থক্য আছে, কিছু ভুল বোঝাবুঝি আছে, আমরা সকলে এক মঞ্চে হব আগামী দিনে, এই আশা আমি ব্যক্ত করি। সকলের কাছে আমি ব্যক্তিগতভাবে অসুস্থ দীর্ঘদিন, আজকে 25-26 দিন আমি অসুস্থ বেড রেস্টে আছি। আমি সকলের কাছে, সকল নেতৃবৃন্দের কাছে আমি দোয়া চাই, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমার আলোচনায় কোনো ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আগামী দিনে আমাদের বিএনপির আন্দোলন, সংগ্রাম, কর্মকাণ্ড সকলে যেন এক মঞ্চে করতে পারি, সেই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।